যে কোনো পরিস্থিতিতে এই যাত্রা তোমাদের ভালোই লাগবে। প্রচন্ড শব্দ। আমাদের পিঠে হালকা ব্যাগ, তাই আমরা হিমশিম খাই। এ আচ্ছা কি না? আচ্ছা কি কোনো কষ্ট হচ্ছে কি? না, আমার কোনো কষ্ট হচ্ছে না। 100 টাকা প্লেট। ঘোরার জন্য কতটা অসুবিধা হয় এটা একবারই ইউজ করা যায়। সেটার উপরে একটা কিওয়ার্ড থাকে, সেটাকে দেখাতে হয়। गौरीकुंड से केदारनाथ कितना लेते हैं? देने वाले के ऊपर डिपेंड। বৃষ্টির মধ্যে চলাটা সত্যি অসুবিধা। এটা নিয়ে আসবে সাথে। সামনে রয়েছে মন্দাকিনী এই নদী। এখন থেকেই হাঁটা শুরু করো। পানীয় জল একদম পরিষ্কার। উখি মঠ বলে একটা জায়গা, শুধুমাত্র আধার কার্ড লাগবে, আর কিছুই লাগবে না। এখানে অনেক টেন্ট আছে। ভাড়া কিतना होता है? 500 रुपये पर पर्सन। ঘরে রাখুন। হর হর মহাদেব। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে 11:30। আজ হচ্ছে 28শে এপ্রিল। আমি এখন আছি শিয়ালদা স্টেশন। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মহাদেবের কাছে যাওয়ার জন্য, কেদারনাথ। আজকে ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস 1টার সময় এখন বেশি নেই হাতে। আমি হাওড়া স্টেশন যাই বাসে করে, তারপর বাকি সব কথা হচ্ছে। হাতে সময় নেই, রাস্তা ফাঁকা নেই। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। এই যে এখান থেকে বাস পাওয়া যাবে হাওড়া স্টেশন যাওয়ার জন্য। একটা ভাড়া 15 টাকা। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে টোটাল 3টে ট্রেন আছে হরিদ্বার যাওয়ার জন্য। আমি যাচ্ছি কুম্ভ এক্সপ্রেস করে। 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে, পরের দিন বিকেল 3:50 পৌঁছায় হরিদ্বার। 26 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। কুম্ভ এক্সপ্রেস দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া দেরাদুন। যাই হোক বন্ধুরা, ঠিকঠাক টাইমে এসে গেছি। ট্রেন দাঁড়িয়ে আছে, 3rd ইকোনমি ক্লাস আমার বুক করা আছে হরিদ্বার পর্যন্ত যাওয়ার জন্য। আমার তো বেশ ভালোই লাগছে, কারণ এই বছরের প্রথমেই আমি কেদারনাথ যাচ্ছি যখন কপাট খোলা হয়। আর এই যে দাদাও যাচ্ছে কেদারনাথ। কেমন লাগছে? ভালোই লাগছে খুব। এই প্রথম বছর আমারও যাওয়া হবে। তোমার সাথে দেখা হয়ে গেল। প্রথমবার আমি 1 তারিখেই পাহাড়ে উঠবো, 2 তারিখটা খুলবে কপাট সকালে 6:20-তে। তো চলো ভেতরে যাই। দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট 3rd ইকোনমি ক্লাসে। জায়গাটা একটু কম হয় সিট বেশি থাকার কারণে। সাইড আপার 40, এটা আমার সিট। বাইরে যা গরম, ভেতরে এসি আছে, ঠান্ডা, বেশ ভালোই লাগছে। 12:50, 10 মিনিট সময় আছে আর। এবার এই ট্রেন সম্পর্কে কিছু কথা বলি। এই যে কুম্ভ এক্সপ্রেস, এটা সপ্তাহে 5 দিন চলে। মঙ্গলবার শুক্রবার চলে না। ওই 2 দিন উপাসনা এক্সপ্রেস চলে এই ট্রেনের বদলে। একই টাইমে ছাড়ে, একই টাইমে পৌঁছায়। ভাড়াও এক, ক্লাসও এক, সব কিছুই এক, শুধু নামটাই চেঞ্জ হয়ে যায়। এই ট্রেনে টোটাল 5টা ক্লাস আছে, 1st এসি, 2nd এসি, 3rd এসি, 3rd ইকোনমি আর স্লিপার। কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস ছাড়াও আরও একটা ট্রেন আছে, দুন এক্সপ্রেস। ওই ট্রেনটা সময় বেশি লাগায় হরিদ্বার পৌঁছাতে, 32 ঘন্টা 55 মিনিট। হাওড়া থেকে ছাড়ে রাত 8:25, পরের দিন সকাল 5:20-তে হরিদ্বার গিয়ে পৌঁছায়। সব ট্রেনের ভাড়া আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। হর হর মহাদেব। হাওড়া থেকে এই কুম্ভ এক্সপ্রেস দেরাদুন পর্যন্ত যায়। আমি হরিদ্বার নামবো দেরাদুন স্টেশনের আগের স্টেশন। 21টা স্টেশন পর হরিদ্বার। হাওড়া ছেড়ে এই ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। মাঝখানে আর কোথাও দাঁড়ায় না। বন্ধুরা, ট্রেন সেই স্পিডে চলা শুরু হয়ে গেছে। যারা কোনোদিন আগে কেদারনাথ যাওনি, প্ল্যানিং করছো, তাদের উদ্দেশ্যেই বলছি, কেদারনাথ যাওয়ার জন্য সবার প্রথমে যেতে হয় হরিদ্বার। এটা প্রথম ধাপ। হরিদ্বার থেকে বাসে করে যেতে হয় সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড। ওখানে 1 রাত থেকে পরের দিন হাঁটা শুরু হয় 22 কিলোমিটার
পায়ে হাঁটার পর পাহাড়ে দর্শন পাওয়া যায় মহাদেবের। আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো, যারা কোনোদিন আগে যাওনি তাদের যেন কোনো অসুবিধা না হয় বুঝতে। হ্যাঁ, সুব্রত রায়। হ্যাঁ, এই যে কোচ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুবিধা রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে রয়েছে চার্জিংয়ের জায়গা, এটা লাইট, এইভাবে ফোন রাখা যাবে। এদিকটা এখন রোদ রয়েছে, চাইলে আমি এটা বন্ধ করে রাখতে পারি এইভাবে। বালিশ, কম্বল, বেডশিট। স্লিপার থেকে ভাড়া বেশি, কিন্তু যদি এই গরমে একটু ভালোভাবে যেতে চাও তাহলে থার্ড এসিতে যাওয়া যেতেই পারে। এই গরমে যদি স্লিপারে যাওয়া হয় ট্রেনেই একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তারপর ওখানে গিয়ে ক্লান্ত ক্লান্ত লাগবে, বাকি অনেক পথ যেগুলো পাড়ি দিতে হবে সেগুলো ভালো হবে না। তো চেষ্টা করবে যাওয়ার সময় যতটা আরামভাবে যাওয়া যায়, শরীরটাকে ভালো রাখা যায় ওটাই চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, জল খেতে হবে। আর অবশ্যই যারা প্ল্যানিং করছো কেদারনাথ যাওয়ার, তারা এখন থেকেই হাঁটা শুরু করো। বিভিন্ন রকম শরীর চর্চা রয়েছে যেগুলো করলে পাহাড়ে ওঠার সময় কষ্ট কম হবে। আমি নিয়মিত শরীর চর্চা করি, যারা করো না তারা অবশ্যই 1 মাস আগে থেকে শরীর চর্চা শুরু করো। পায়ের ব্যায়াম, কার্ডিও যা যা হয়। যারা কোনোদিনই পাহাড়ে ট্রেক করেনি, হঠাৎ এসে এরকম হাঁটলে পর এক রাত থাকার পর পায়ে এত ব্যথা হবে, অসম্ভব ব্যথা, তখন নিচে নামাটাই কষ্টকর হয়ে যাবে। তো চেষ্টা করবে আগে থেকে পায়ে প্রেশার দিয়ে পাটাকে শক্ত করার। বর্ধমান। বন্ধুরা, এরকম হয়তো খুব কম ট্রেনই আছে যে ট্রেনগুলো বর্ধমান দাঁড়ায় না। মোটামুটি সব ট্রেনই এই বর্ধমান স্টেশনে দাঁড়ায়, কিন্তু এই ট্রেনটা দাঁড়াচ্ছে না। वेज बिरयानी गरम खाना लो। 4:02 এখন ঢুকেছি আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। 3:19 আসানসোল ঢোকার টাইম ছিল। এরপরে রেলওয়ে স্টেশন চিত্তরঞ্জন, তারপরে মধুপুর। মধুপুর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে পড়ে। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, কোনো খাবার চাইলে পেয়ে যাবে, অনেক কিছুই বিক্রি হচ্ছে। আমি দেখি অনলাইনে অর্ডার দিতে পারি। হাওড়া থেকে হরিদ্বার অনেক কটা স্টেশন, সব কটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আরও অনেক কিছুই বলার আছে, দেখানোর আছে। শিল বৃষ্টি হচ্ছে না বন্ধুরা। ট্রেন ঢুকছে মধুপুর স্টেশন, আর বাইরে প্রচণ্ড হাওয়ার সাথে বৃষ্টি, মনে হচ্ছে শিলও পড়ছে টুকটাক করে, অনেক পড়ছে। হ্যাঁ, দেখো শব্দ, দেখো প্রচণ্ড শব্দ শিল পড়ার, মানে শক্ত কিছু পড়ছে সেটা বোঝা যাচ্ছে। বড় বড় সব শিল পড়ছে, সাদা হয়ে গেছে একদম সব। যা বৃষ্টি হয়েছে কি বলবো, শিল তো অনেক পড়েছিল কিন্তু সব গলে গেছে। মধুপুর স্টেশনে ঢোকার টাইম ছিল 4:24, আর এখন সময় হচ্ছে 5:38। হ্যালো, হ্যাঁ প্ল্যাটফর্ম মে আইয়ে আইয়ে, M2 মে। বন্ধুরা, এই ট্রেনে তো প্যান্ট্রি কার আছে, অনেক রকম খাবারই বিক্রি হচ্ছিল, কিন্তু থালি পাইনি। সেই জন্য আমি অর্ডার করেছি থালি এই মধুপুর থেকে, কিন্তু এখনও তো আসেনি। ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, আর এখন যদি আসেও ট্রেন ছেড়ে দিয়েছে। 500 টাকার নোট আমার কাছে আছে, আমি দিয়ে চেঞ্জ নিতেও পারবো না। খাবে কি বন্ধুরা? আগে আমি অনেকবারই অনলাইনে খাবার অর্ডার করেছি, কিন্তু এইবার যেটা হলো একদমই নতুন আমার কাছে। সেটা হচ্ছে আমি খাবার অর্ডার করেছিলাম, তো ফোন করেছিলাম অর্ডার করার পর যে আমার কাছে 500 টাকার নোট আছে, খুচরো নিয়ে আসতে। তো মধুপুর ঢুকেছে, ট্রেনও ছেড়ে দিয়েছে, আসে না। হঠাৎ গেটে মানে তাড়াতাড়িতে এই খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে খাবার, তো খুবই তাড়াতাড়ির সাথে দিয়ে গেছে, টাকাটাও দিতে পারিনি। তো ফোন করলো, ফোন করে বললো অনলাইনে দিয়ে দিতে। ফুড অন ট্রাক থেকে এই খাবার আমি অর্ডার করেছি 150 টাকায়। রুটি আছে 6 পিস, আলুর তরকারি, ডাল। এটা সবজি, এর মধ্যে ভুট্টাও আছে, কাঁচা ভুট্টা। দেখে ঠিকই লাগছে, ভালো খাবার, গরম আছে, খেতেও ভালো লাগছে।
বন্ধুরা গুড ইভিনিং। অনেক রাত হয়ে গেছে, বাইরে একদম অন্ধকার, কারণ এখন সময় 9:57। এসে গেছি আমরা পাটনা। 9:10 টাইম ছিল। দুপুরে সেই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছিল, ঘুম এসে গেছে। এখন আমরা রয়েছি বিহার রাজ্যে। ঘড়িতে সময় এখন 2:11। এসে গেছি বেনারস। মধ্যরাত, কোচের ভেতরে সবাই ঘুমাচ্ছে নাক ডেকে। বেনারসে ঢোকার টাইম ছিল 1:45। ট্রেন এখনো কিছু মিনিট লেটেই চলছে। ঘাটের নগর বেনারস, কাশী বিশ্বনাথ মন্দির, বেনারসি পান, বেনারসি শাড়ি, না জানি আরও কত কিছু রয়েছে এই শহরে, এই নগরে। তো অবশ্যই যারা আসেনি একবার এসে ঘুরে যাবে। গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে সময় এখন সকাল 7:26। এখন আমরা রয়েছি লখনৌ চারবাগ স্টেশনের আগে। দাঁড়িয়েছিল ট্রেনটা, এখন ছাড়লো। এখন আমাদের ট্রেন 7 মিনিট লেটে আছে, রাতেই টেনে দিয়েছে। এটাই উত্তরপ্রদেশের রাজধানী শহর। এই লখনৌ স্টেশনে 10 মিনিট এই ট্রেন দাঁড়ায়, অনেকটা সময় পাওয়া যায়। ট্রেনের খাবার যদি পছন্দ না হয়, স্টেশনের ওপরে আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, কিনে খেতে পারো। এটা সবচেয়ে ভালো সিস্টেম, এখানে পা দাও, জল পড়বে। ট্রেনের খাবার থেকে শতগুণে ভালো এরকম কিছু খাবার। টাকাও বাঁচবে, শরীরটাও ভালো থাকবে। বন্ধুরা ট্রেন এখন ঢুকছে মুরাদাবাদ। ট্রেনে অর্ডার নিচ্ছিল দাদা, তো আমি অর্ডার করেছিলাম এই ভেজ থালি 150 টাকায়। আমি সকালে সেই ছোলা খেয়েছিলাম, ছোলা আর জল খেয়ে নিয়েছিলাম, পেট ভরে গেছিল। রাইস, ডাল, মটর পনির আছে, চানা আলুর তরকারি, রুটি, স্যালাড। বন্ধুরা ঘড়িতে সময় 1:35। এসে গেছি মুরাদাবাদ রেলওয়ে স্টেশন। 12:35 টাইম ছিল, পুরো একদম 1 ঘন্টা লেট। এখনও কিন্তু আমরা উত্তরপ্রদেশ রাজ্যেই রয়েছি। উত্তরপ্রদেশ রাজ্যটা অনেকটা বড়, তো এটা হচ্ছে শেষ স্টপেজ এই উত্তরপ্রদেশে, তারপর উত্তরাখণ্ড। ট্রেন থেকে যে খাবার কিনে খেলাম, খেতে ভালোই ছিল। ট্রেনের খাবার যে ভালোই হবে সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার ভালো লেগেছে আজকে, হতে পারে তোমরা যখন খাবে খারাপ হলো। মহাদেব মহাদেব। বন্ধুরা ফাইনালি এসে গেছি হরিদ্বার। ইন্ডিয়ান রেল কথা রেখেছে, একদম ঠিকঠাক টাইমে এসে গেছে। এই ট্রেন এখন সোজা চলে যাবে দেরাদুন। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। চাকদাবাড়ি কেদারনাথে যাচ্ছে। কেমন লাগছে বলো? ভালোই লাগছে। ভালো লাগছে? প্রথমবার যাচ্ছ? প্রথমবার যাচ্ছি। এমন অনেকের সাথে দেখা হয়েছে যারা যাচ্ছে কেদারনাথ, আর একদম ওপেনিংয়ে ডলির সাথেই পাহাড়ে উঠবে। আজকে হরিদ্বারেই আমরা থাকবো, তো তাড়াহুড়োর তেমন কিছু ব্যাপার নেই। 10 মিনিট ট্রেন স্টেশনে দাঁড়ায়, অনেকটা সময় পাওয়া যাবে। যদি লাগেজ বেশি থাকে কোনো অসুবিধা নেই। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজ উঠে যাচ্ছি এখন স্টেশনের বাইরে। হরিদ্বার হচ্ছে সেই জায়গা যেখানে গঙ্গা মা প্রথমবারের জন্য পাহাড় থেকে সমতলে আসে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরাতে হয়। আমি আজকে যেখানে থাকবো হরিদ্বারে সেটা কাছাকাছি, পায়ে হেঁটেই যাওয়া যাবে। তোমরাও চেষ্টা করবে যেখানেই থাকো না কেন যেন ওটা স্টেশনের কাছাকাছি হয়, কারণ স্টেশন যেখানে সেখানে পুরো মার্কেট আছে, অনেক কেনাকাটার জিনিস পাবে। তাছাড়া বাস স্ট্যান্ডও কিন্তু স্টেশনের কাছেই। হর হর মহাদেব। স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে অনেক এরকম দোকান যেখানে লুচি, পরোটা, রাইস সবই পাওয়া যাচ্ছে। आप राइस आएगा, 5 तो रोटी आएगा, 4-5 सब्जी आएगा 50 টাকা में। এটা হচ্ছে হরিদ্বার মেন রোড, একদম স্টেশনের পাশেই। 3 নম্বর গেট দিয়ে আমি বেরিয়েছি। এরকম অনেক গেট রয়েছে, স্টেশন গেট। আর একটা কথা, যখন স্টেশন থেকে বেরাবে অনেকেই আসবে, এসে বলবে হোটেল খুঁজে দিচ্ছি, কম টাকায় হবে ভালো হোটেল। ওদের কথায় কান না দিয়ে নিজেদের মতন হোটেল বুক করবে, ওটাই ভালো হবে। 3 নম্বর গেট, এটা রোড, এই রাস্তা দিয়ে যাচ্ছি।
গুগল ম্যাপে দেখাচ্ছে 4 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে। দেখো এখানেও অনেক এরকম হোটেল লজ রয়েছে পরপর, প্রচুর হোটেল লজ রয়েছে, এসে তোমরা সহজেই রুম পেয়ে যাবে। হোটেল গোল্ডেন, এখানে আমি থাকবো। বন্ধুরা চেকিং হয়ে গেছে। এই হচ্ছে রুম, যার ভেতর অনেক এরকম বেড রয়েছে, ডরমেটরি বেড। এখানে লকার রয়েছে, চাবি দিয়ে দিয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা বেড আছে। এখানে টয়লেট রয়েছে ভেতরে, গিজার আছে, বাইরে কোথাও যেতে হবে না। ঠিকই আছে, পরিষ্কার। অনেকটা জায়গা রয়েছে ভেতরে, বড় ব্যাগও রাখা যাবে। এটাই আমার আজকে রাতে থাকার জায়গা। আমি এই রুমটা বুক করেছি ট্রেনে থাকাকালীন। মোটামুটি হরিদ্বারে 500 টাকা থেকেই রুম পাওয়া যায়, তার কমেও হয়তো হয়ে যেতে পারে যদি একটু দূরে নেওয়া হয়। এটা একদমই স্টেশনের কাছে। আমি যেহেতু একা আছি, আমার জন্য এটাই ঠিক আছে। তোমরা ফ্যামিলি নিয়ে আসলে পর অনেক হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে। 1000 টাকার মধ্যে তো ভালো হোটেলই, ভালো রুমই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা স্নান করে একদম ফ্রেশ। এবার দেখাই এই হোটেলের ছাদ থেকে ভিউ। এই দেখো, ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে হরিদ্বার স্টেশন, আর এই হচ্ছে পুরো শহর, রাস্তাঘাট, অনেক পরপর হোটেল দেখতে পাচ্ছি। বন্ধুরা একটা কথা যেটা জানা তোমাদের খুবই দরকার, সেটা হচ্ছে তোমরা সবাই জানো, বা যারা জানো না তাদের বলছি, কেদারনাথ যেতে হলে রেজিস্ট্রেশন করতে হয় অনলাইনে, যেটার একটা লিমিটেড স্লট থাকে, তারপরে আর অনলাইনে রেজিস্ট্রেশন হয় না। যেতে চাও কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছো না, তারা অফলাইনেও করতে পারো। এই হরিদ্বারে একটা জায়গা আছে ঋষিকুল গ্রাউন্ড, ওখানে হচ্ছে অফলাইন রেজিস্ট্রেশন হয়। তো ওখানেই যাবো এখন, গিয়ে দেখবো আর তোমাদের দেখাবো। ঋষিকুল গ্রাউন্ড, 10 টাকা ভাড়া, ঋষিকুল গ্রাউন্ড। এটাই বন্ধুরা ঋষিকুল গ্রাউন্ড। এখানে এই যে ক্যাম্প করা হয়েছে, দেখো কত বড় জায়গা। এখানে অনেক ভিড় হবে, সে কারণে অনেক কাউন্টারও করা হয়েছে। এই যে লাইন দেওয়ার জায়গা। বন্ধুরা 4 ধাম যাত্রা করার জন্য এখানে শুধুমাত্র আধার কার্ড লাগবে, আর কিছুই লাগবে না। আর যে যাবে তাকে সাথেই থাকতে হবে আধার কার্ডের সাথে। তো আরও একটা কথা, আধার কার্ড ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকা খুবই দরকার। এমন কোনো কিছু যদি কিনতে বাকি থাকে, সেগুলো তোমরা এই হরিদ্বার থেকে কিনে নিতে পারো। শিব মূর্তি চক, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে জ্যাকেট, আঙ্কেল এই জ্যাকেট কিতনা প্রাইস है? 500 টাকা এই জ্যাকেট, বেশ ভালোই। আরও একটা দরকারি জিনিস যেটা না হলেই নয়, সেটা হচ্ছে টাকা। এটা বেশি করে পকেটে রাখা খুবই দরকার। কালকে সকাল 4টের সময় আমার বাস রয়েছে, টুকটাক অনেক কিছুই নিয়ে নিয়েছি। এখান থেকে এগুলো সব নেওয়ার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ওদিকে এগুলো পাওয়া যায় না সব জায়গায়, দামও অনেক বেশি হয়। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখ। সময় এখন হচ্ছে ভোর 3:06। বেরিয়ে পড়ছি বাস স্ট্যান্ড। 3:30-র সময় রিপোর্টিং টাইম, 4টের সময় বাস ছাড়বে। টোটাল 8 ঘন্টা লাগবে। 12টার সময় পৌঁছে যাব সোনপ্রয়াগ। বাইরে একদম অন্ধকার, চারিপাশ ফাঁকা, সব দোকানপাট বন্ধ। বন্ধুরা আমি যে বাসে যাচ্ছি সেই বাসের টিকিট আমি রেড বাস থেকে করেছি। তোমরা চাইলে এখানে এসেও করতে পারো, ভাড়াটা একটু কম পড়ে। আমি আগে থেকে করেছি এ কারণেই উইন্ডো সাইডটা যেন পাই। আমার বাস ভাড়া পড়েছে 1000 টাকা। আমি এমন একটা গলি দিয়ে যাচ্ছি, একদম ফাঁকা, ভয় একটু একটু লাগছে কেউ এসে যদি ফোনটা নিয়ে নেয়। হোটেল রাহি, তার সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে। বেশিরভাগ এখানে যে বাসগুলো যাচ্ছে সব সোনপ্রয়াগই যাচ্ছে। একটা কথা আমি বলতে চাই যে যদি মে, জুন, জুলাই এই 3টে মাসে আসো, বাস আগে থেকে বুক করে নেবে। কারণ এখানে যা ভিড় দেখতে পাচ্ছি, নিজের মতন সিট তো পাবেই না, বাস পাবে কিনা সেটাই সন্দেহ। সিট অ্যারেঞ্জমেন্ট 2x2, এদিকে 2জন, ওদিকে 2জন। ওপরে জায়গা রয়েছে লাগেজ রাখার, আমি রেখে দিয়েছি সিটের নিচে। 4:04 বাজে বাস ছেড়েছে।
অন্ধকার থেকে আলো হয়ে গেছে, চারিপাশ দেখো কত সুন্দর। একটা জায়গায় দাঁড়িয়েছে বাস ব্রেকফাস্ট করার জন্য। সময় 8:17। এখান থেকে এখনো 97 কিলোমিটার দূর। অবস্থা খারাপ হয়ে যায় বাসে বসে থাকতে থাকতে। আমার পেটের অবস্থা যা হয়ে রয়েছে, আমি আর কিছু খাবো না। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার সময় মাঝখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার। বাসে করে গেলে তো সব দেখা যায় না, কারণ দাঁড়ায় না, টান টান বেরিয়ে যায়। যদি তোমরা অনেকে মিলে আসো তাহলে চেষ্টা করবে একটা গাড়ি, 4 চাকা গাড়ি রিজার্ভ করে নেওয়া। ওই যে বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের, এই হচ্ছে অলকানন্দা নদী। ওখানে ড্যাম রয়েছে, যে জন্য জলটা এখানে স্থির হয়ে রয়েছে। বন্ধুরা আর কিছুটা পথ, 34 কিলোমিটার আর বাকি রয়েছে। বাইরে অসাধারণ সুন্দর দৃশ্য, রোদ রয়েছে কিন্তু গায়ে লাগছে না, তেমন ঠান্ডাও নেই তেমন গরমও নেই। যেসব জায়গায় রাস্তা খারাপ ছিল সেগুলো ঠিক করা হয়েছে, কারণ আজ থেকেই কিন্তু সব ভক্তেরা আসবে আর বাবার কাছে যাবে। কাল থেকে ট্রেক শুরু হচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো যে কেদারনাথ মন্দিরের ভেতরে যে পঞ্চমুখী শিবের প্রতীক থাকে, সেটা ডলি করে যখন ওপরে বরফ পড়ে তখন ওটাকে নিচে নিয়ে আসা হয়। উখি মঠ বলে একটা জায়গা, সেখানে রাখা হয়। আবারও যখন মন্দির খোলা হয়, কপাট খোলা হয়, তখন ডলি করে ওপরে নিয়ে যাওয়া হয় সেই পঞ্চমুখী শিবের প্রতীককে। তো সেটা কিন্তু বেরিয়ে গেছে উখি মঠ থেকে 2 দিন আগেই। আজকে ফাটা থেকে ওটা গৌরীকুণ্ড পর্যন্ত যাবে। যদি কপাল ভালো থাকে রাস্তাতেই আমরা সেই ডলি দেখতে পারি। এসে গেছি গুপ্তকাশী। এই যে জায়গা থেকে তোমরা হেলিকপ্টারে উড়ে চলে যেতে পারবে কেদারনাথ মন্দিরের কাছে। তার জন্য আগে থেকেই হেলিকপ্টার বুকিং করতে হয়। বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, কি দারুণ। বন্ধুরা যেটা ভেবেছিলাম সেটাই হলো। বলেছিলাম যে ফাটা থেকে আজকে গৌরীকুণ্ড যাবে বাবার ডলি, সেটার দেখা পেতেও পারি, তো পেয়ে গেছি। বন্ধুরা এসে গেছি 6004 ফিট উচ্চতায় সোনপ্রয়াগ। বাস কিন্তু এখানেই নামিয়ে দেয়, পায়ে হেঁটে এবার যেতে হবে মেন যে সোনপ্রয়াগ যে জায়গাটা, যেখানে হোটেল আছে সেখানে। এটা আসলে সীতাপুর, এখানেও থাকা যায়, এখানে অনেকে থাকে। এখন সময় হচ্ছে 11:57, একদম ঠিকঠাক টাইমে, মানে টাইমের আগেই পৌঁছে দিয়েছে। এতটা লম্বা জার্নি করে শরীর একদম শেষ হয়ে যায়, তবুও আসতে তো হবেই যদি বাবার দর্শন করতে হয়। এই যে নিচে যে জায়গাটা, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। যখন বাসে করে আবার ফিরতে হবে তখন এখানেই আমাদের আসতে হবে। এদিকে এখন যেতে হবে পায়ে হেঁটে কিছুটা। অনেকেই এমন আছে যারা সীতাপুরে থেকে যায়, আবার অনেকে সোনপ্রয়াগে থাকে, আবার অনেকে গৌরীকুণ্ড গিয়ে থাকে। আমি গৌরীকুণ্ডেই চলে যাব, যেখানে রাস্তা শেষ, পায়ে হাঁটা শুরু হয়। গৌরীকুণ্ডে থাকলে পরই ভালো, কারণ সকাল সকাল বেরানো যায়। আর সোনপ্রয়াগে থাকলে পর সকালে উঠে আবার গাড়ি বুক করে গৌরীকুণ্ড পৌঁছাতে হয়। সরু রাস্তা, বাপাশে উঁচু পাথরের পাহাড়, এদিকে এরকম ভিউ। মন্দাকিনী রিভার কিতনা করকে? 50 টাকায়। আমি আজকে আর নেবো না, কালকে নেব। এটা হচ্ছে প্রপার সোনপ্রয়াগ, যেখানে অনেক হোটেল রয়েছে। 6 মাস এখানে একদম ফাঁকা ফাঁকা থাকে, আর 6 মাস ভিড়। এখানে অনেক এরকম হোটেল রয়েছে। তো বন্ধুরা দেখালাম এটা হচ্ছে সোনপ্রয়াগ। আর এখানেও দেখো অনেক শীতের পোশাক এগুলো পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি হবে কিন্তু পাওয়া যাবে। আমি এখানে থাকছি না, আমি এখান থেকে চলে যাব গৌরীকুণ্ড। যারা সোনপ্রয়াগ থেকে যাত্রা শুরু করে তারা এই ব্যারিকেডের ভেতর দিয়ে সকালবেলা যাবে। বন্ধুরা তোমরা হয়তো অনেকেই খেয়াল করছো যে এখানে যে নামগুলো রয়েছে, সোনপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, এই প্রয়াগ ব্যাপারটা কি যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। প্রয়াগ সেই জায়গাকে বোঝায় যেখানে দুটো নদী এক হয়, সেই জায়গাকেই প্রয়াগ বলে। প্রয়াগরাজ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, প্রত্যেকটা জায়গায় দুটো নদী এক হয়েছে। কথা আমি অনেক বলছি, মাথায় একটা টেনশন রয়েছে, সেটা হচ্ছে আমার হোটেল বুক করা নেই এই জায়গায়। এই ছোট্ট একটা ব্রিজ পার করতে হয়, ওদিক থেকে এদিকে এসে এখান থেকে গাড়ি করে যেতে হয় গৌরীকুণ্ড। এটা হচ্ছে বাসুকি নদী। এই জায়গায় বাসুকি নদী আর মন্দাকিনী নদী এক হয়েছে।
দেখো কতজন বসেছি একটা গাড়িতে। আরে বাবা, তো এইভাবেই যেতে হবে, 50 টাকা ভাড়া। আজকের দিনে অনেকেই এসছে যারা কালকে বাবা কেদার দর্শন করবে, কিন্তু অনেক মানুষ এমন আছে যারা এখানে বিভিন্ন রকম কাজ করে, তারাও এসছে। বন্ধুরা রুম মনে হয় পাওয়া আজকে হবে না, খিদে পেয়ে গেছে, ভাবছি আগে খেয়ে নি। রাজমা চাওয়াল 100 টাকা থালি, খেয়ে নি, খেয়ে তারপর আবার খুঁজবো। মোটামুটি রাজমা চাওয়াল মোটামুটি ছিল, রাজমা বেশি পাওয়া যাচ্ছিল না, শুধু গ্রেভি ছিল। তো এই যে দেখছো বন্ধুরা চারিপাশে রয়েছে, এগুলো সব পালকি, কাঠের তৈরি সব পালকি, পরপর কত পালকি এখানে। আর এই দিকে রয়েছে এই যে মন্দাকিনী, এই নদীতে অনেকে স্নান করছে, ঠান্ডা ঠান্ডা জল। ওপারে গেল কি করে ওটাই ভাবছি। उस पर कैसे गया सब लोग? यहाँ पे देखो ऐसा बना रखा है, पार जाने के वो जा रहा है। এখানে রয়েছে গরম উষ্ণ জলের একটা কুণ্ড, যে কারণে এই জায়গাটার নাম হচ্ছে গৌরী কুণ্ড। বলা হয় মাতা সীতা এখানে স্নান করেছিল। এই যে দেখে হয়তো বুঝতেই পারছো, জল টকবক টকবক করে ফুটছে। যখন একদম ঠান্ডার সময় তখন এখানে স্নান করার একটা আলাদাই মজা। দেখো এখানে তৈরি হচ্ছে পিঠু, এগুলো পিঠু বলে, এর মধ্যে মানুষ নেয়। তো দাদারা এখানে সব তৈরি করছে। বন্ধুরা ভালোই হয়েছে, এখনো পর্যন্ত রুম পাইনি, না হলে এখানে বসে এই দৃশ্য দেখার সুযোগ পেতাম না। মন্দাকিনী নদীর পাড়ে বসে আছি, এখানে অনেকেই বসে আছে, স্নান করছে, বিশ্রাম করছে। আর কিছুক্ষণের মধ্যেই গৌরীকুণ্ডে পৌঁছে যাবে ডলি। এখানে একটা মন্দির আছে যেখানে আজকে থাকবে, কালকে আবারও বেরিয়ে পড়বে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পথে। রুম এখনো পাইনি, দেখি কি ব্যবস্থা হয়, সবই মহাদেব দেখবে। এই জল দেখে তো স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু করছি না এই কারণে, যদি স্নান করতে নেমে পড়ি অনেকটা সময় লাগবে, তার মধ্যে যদি ডলি ঢুকে যায় দেখাতে পারবো না। বন্ধুরা এসে গেছে ডলি মন্দিরে। আমার পেছনে যে মন্দির দেখছো এটা হচ্ছে গৌরী মাতা মন্দির, এখানেই ডলি নিয়ে আসা হয়। তো অনেকে আছে চারিপাশে, দেখছো কত জমজমাট। আজকে না দেখাতে পারি কালকে দেখাবো ভালোভাবে কাছ থেকে ডলি কেমন। বন্ধুরা ঘড়িতে সময় 5টা 10, এতক্ষণ ঘোরাঘুরির পর একটা রুম পেয়েছি 3500 টাকা দিয়ে। আমি একা নিইনি, আমার সাথে আরও একটা দাদা রয়েছে, দুজন একসাথে কথা বলে আমরা ডিসাইড করি যে একসাথে রুম নিই, তাহলে ভাড়াটা কম পড়বে। প্রত্যেকটা হোটেলেই এখন ভাড়া বেশি বলছে, যেহেতু আজ থেকেই এই যাত্রা শুরু, সব হোটেল এখনো রেডি হয়নি। এখন হোটেল কম, ভাড়া বেশি। 3টে বেড আছে, আমরা দুজন রয়েছি। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটও রয়েছে। ভিউটা দেখাই, সামনে রয়েছে মন্দাকিনী এই নদী, শব্দ হচ্ছে শশ, দারুণ। এই হোটেলের নাম হচ্ছে হোটেল রুদ্রপ্রয়াগ অ্যান্ড রেস্টুরেন্ট। 112 নম্বর এই রুমে আমরা রয়েছি। কি দারুণ দেখো লোকেশন। ও আমি বলেছিলাম যে মহাদেব কোনো না কোনো ব্যবস্থা করেই দেবে, করে দিয়েছে। এখন যাব স্নান করতে গরম কুণ্ডে, ওখানে গিয়ে স্নান করে তারপর রুমে আসবো। এইবার এই সময় এসে অনেক কিছুই জানতে পারছি, অনেক কিছুই বুঝতে পারছি। দেখো বন্ধুরা কি গেট আপে আমি এখন বেরিয়েছি, গামছা পরে। ঠান্ডা প্রচন্ড লাগছে, কিন্তু স্নান তো করতে হবে। কালকেও স্নান হবে না, পরশুও স্নান হবে না। অনেক গরম বন্ধুরা, যেমন ভাবছিলাম তেমন না, প্রচন্ড গরম। ডাইরেক্ট নামলে একদম ছাল উঠে যাবে। একটু একটু জল নিয়ে মানে কোনো রকম ভাবে স্নান করতে হয়, বেশি বেশি জল গায়ে কিন্তু দিতে পারবে না। এটা নিয়ে আসবে সাথে। कैसा लग रहा है? अरे बहुत बढ़िया लग रहा है। कहाँ से आए आप? नेपाल से हैं। नेपाल से? हाँ जी। আওয়াজ এই দাদাকেই দেখলাম পুরো ডাইরেক্ট নেমে যেতে, সবাই কিন্তু সাহস পাচ্ছে না, আর ডুবো দিয়ে যাওয়া।
বন্ধুরা জল তো প্রচন্ড গরম, কিন্তু একটু একটু করে জল দিলে পর বেশ আরামই লাগছে, গায়ের ব্যথা সব কমে যাবে, দারুণ আরাম। ন্যাচারাল ভাবে এই জল গরম হয় এখানে। বন্ধুরা গরম জলে স্নান করে এবার লাগছে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি রুমে পালাচ্ছি। বন্ধুরা ঘড়িতে সময় 8:45 মতন বাজে, আবারও এসে গেছি মাতার মন্দিরে। প্রসাদ দেওয়া হচ্ছে, আলাদাই মহল এখানে, ভক্তিতে সবাই মিলিন হয়ে গেছে। এখন প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এটাই হবে আমার রাতের খাবার, এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। কি কি রয়েছে দেখো, লুচি, পায়েস, এটা মনে হয় কি আছে এটা, ये क्या है, ये है कद्दू की सब्जी। कद्दू की सब्जी, এটা চানা, আর এই যে সালাদ, मूली, ये पूरी, ये खीर और ये मिर्ची। मच्छी। মহাদেব মহাদেব। বন্ধুরা ঘড়িতে সময় 6:51। আজ হচ্ছে মে মাসের 1 তারিখ। আজই প্রথম যাত্রা কেদারনাথের পথে প্রত্যেকটা মানুষের। এখন গৌরীকুণ্ডে টেম্পারেচার 12 ডিগ্রি, জলে হাতি দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। তো রেডি আমি হয়ে নিয়েছি, আর বেশি লেট করব না। কালকে আমি শুনেছি 8টার সময় ডলি এখান থেকে বেরাবে, আমি মোটামুটি 1 ঘন্টা আগেই বেরিয়ে পড়বো, কারণ যারা ডলি নিয়ে যায় তারা তো অনেক তাড়াতাড়ি হাঁটে, ওনাদের সাথে আমি হেঁটে পারবো না। আমি কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়াবো। আমার কাছে রয়েছে 2টো ব্যাগ, আমি এই ব্যাগটা রেখে যাব লকার রুমে, আর এই ব্যাগটা আমি নিয়ে যাব। আমাদের রুমের পাশেই রয়েছে লকার রুম, এটা লকার রুম। এটার মধ্যে সব লেখা রয়েছে, 100 টাকা নেওয়া হবে ব্যাগ রাখার জন্য। কালকে আমি যখন ফিরবো তখন নিয়ে যাব। বন্ধুরা এসে গেছি মাতার মন্দির। কালকে যেমন রাতে খাওয়া দাওয়া করেছিলাম এখানে, আজকে সকালেও দেখছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো ভাবছি এখান থেকে খেয়ে যাই। এখন সময় হচ্ছে সকাল 7টা, ডলি, মহাদেবের ডলি এখন এখান থেকে বেরায়নি। হর হর মহাদেব, हर हर महादेव। হ্যাঁ কি দারুণ ছিল। আর কিছুক্ষণের মধ্যেই এই গৌরীকুণ্ড ছেড়ে আমি বেরিয়ে যাব, তখন আর এই জমজমাট দেখা যাবে না। তো মোটামুটি কিছু দরকার হলে এই জায়গা থেকেই নিয়ে নাও, এরপরে আর কিছুই পাওয়া যাবে না। যদি পিঠু বা ঘোড়া করতে হয় সেটাও তোমরা এখান থেকেই করে নেবে। পিঠু সব দাঁড়িয়ে রয়েছে, যারা যাবে তাদের নেওয়ার জন্য। ঘোড়া আছে ওদিকে। এবার শুধু পথ আর পথ, সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে। গেটওয়ে অ্যাট গৌরীকুণ্ড। এই যে এই জায়গায়, এখানে তোমরা টয়লেটও পাবে, চাইলে তোমরা এখানে টয়লেট ইউজ করতে পারো। এই যে টুংটাং টুংটাং আওয়াজ, সেটা অনেকদিন মিস করছিলাম। হর হর মহাদেব। এখানেও কিছু দোকান দেখা যায়। এরকম কিছু কিছু জায়গা রয়েছে যেখানে দোকান রয়েছে। ইচ্ছা থাকলে অনেক কিছুই হয়। জ্যাকেটটা খুলতে হবে, ঘেমে যাচ্ছি। ব্যাস এইভাবেই শুরু হবে। বন্ধুরা এখানে লাঠি পাওয়া যাচ্ছে, আমার তো এখনো লাঠি নেওয়া হয়নি, এখান থেকে নিয়ে নি। অনেকটা পথ লাঠি ছাড়াই এসে গেছিলাম, এখন এখানে লাঠি নিয়েছি 50 টাকা দিয়ে। লাঠি ছাড়া যে উপরে ওঠা যায় না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু লাঠি থাকলে একটু সাপোর্ট পাওয়া যায় ঢালু জায়গায় ওঠার জন্য। তো বন্ধুরা এই যাত্রাপথে আরো একটা জিনিস দরকার, কিন্তু সেটা আমার কাছে নেই, সেটা হচ্ছে রেনকোট। আমি আনতে ভুলে গেছি, কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দামটা শুনি কত। ভাইয়া রেনকোট কিতনে গায়ে? 120। 120 টাকা দিয়ে এই যে রেনকোট নিয়েছি, এটা একবারই ইউজ করা যায়, একদম পাতলা হয়। মনে হচ্ছে বৃষ্টি হবে। বন্ধুরা রাস্তায় কিছু কিছু জায়গায় জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জল একদম পরিষ্কার। এই রেনকোট আমি এখান থেকে 120 টাকা দিয়ে নিলাম, যদি এটা আমি হরিদ্বার থেকে নিতাম তাহলে 50 টাকায় হয়ে যেত। কি দুর্দান্ত ভিউ, বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। এরকম দৃশ্য দেখার পর ক্লান্তি কোথায় পালিয়ে যাবে।
কিছু দূর অন্তর অন্তর এরকম সেট করা রয়েছে। এইবার দেখছি লাঠিতে এরকম চোচ মতন করা আছে টিনের, যেটা আমার খুলেও গেছে। রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় টয়লেটের ব্যবস্থা রয়েছে একদম বিনামূল্যে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বেশ ভালো মেনটেন করা হচ্ছে। এখানে নোংরা বলতে ঘোড়ার পটি। বন্ধুরা, অনেকের মনের প্রশ্ন হচ্ছে ঘোড়ার জন্য কতটা অসুবিধা হয়। অসুবিধা হয় কারণ ঘোড়া তো আমাদের মতন আস্তে আস্তে যায় না, জোরে জোরেই যায়। আর বিভিন্ন জিনিস ঘোড়াতে থাকে, মানুষ, আলুর বস্তা, চালের বস্তা। ঘোড়া তো বুঝতে পারে না কতটা সাইড দিয়ে যাবে, তো গায়ে লেগে যেতে পারে। তো একটু সাবধানে হাঁটবে। যখন হাঁটবে, সবারই উদ্দেশ্য বাবা কেদার, সবাই চেষ্টা করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমাদের মতন কিছু মানুষই তো ঘোরাতে যায়, যে কারণে ঘোড়া চলে। না হলে হয়তো শুধু জিনিসপত্রই নিয়ে যাওয়া হতো, আর এত ভিড়ও হতো না। কি রোদ বেরিয়েছে, মানে এখানে ঠান্ডা আছে কিন্তু হাঁটার জন্য গা গরম হয়ে যায়। আমি শুনেছি যে কেদারনাথ যাওয়ার জন্য রোপওয়ে তৈরি করা হবে, ওটা হয়ে গেলে তো অনেক সহজ হয়ে যাবে সবকিছু। জিএনভিএন ক্যাম্প জঙ্গল চাট্টি, 9টা 7 আছি এখন জঙ্গল চাট্টি। জিএনভিএন এর সামনেই বসে আছি। একটু পরেই এখানে আসবে ডলি, তো সেই জন্য এখানে সব ব্যবস্থা করা হয়েছে। তো দেখাবো তোমাদের, আমি এখানেই বসে থাকবো ভাবছি। এখানেই ডলি রাখা হবে। বন্ধুরা, এসে গেছে ডলি, বাবার ডলি। ওই দেখা যাচ্ছে কত মানুষ একসাথে আসছে। বাবার ডলি। হর হর মহাদেব। কত মানুষ এসছে দেখো ডলির সাথেই। তো এখানে এত ভিড় হচ্ছে, এখানে থাকতে দিচ্ছে না, অনেক ভিড় হয়ে যাচ্ছে। তো দর্শন তো হয়ে গেছে, আর কি চাই। हर हर महादेव। गौरी कुंड से केदारनाथ कितना लेते हैं पिट्ठू में? देने वाले के ऊपर डिपेंड करता है भाई, वेट के हिसाब से। 50 किलो अगर होता है तो वैसे रेट है 8,000 रुपये। 8,000 টাকায় যদি 50 কিলো হও তাহলে উপরে যাওয়া যাবে একদম মন্দির পর্যন্ত। अगर कोई बच्चा है बच्चा है तो 2500-3,000 आज के रेट। 2503। अच्छा अच्छा, যদি বাচ্চা হয় তাহলে 2500-3000। बैग लगेज वगैरह होगा तो आज जा रहे 2,000-2500। ব্যাগও নিয়ে যেতে পারো এই পিঠু করে, তাহলে ওই 2500-2000 টাকার মধ্যে হয়ে যায়। বার্গেনিং করবে একটু। ঘোড়াতে যদি যাও মন্দির পর্যন্ত 3500 টাকা শুধু যাওয়ার জন্য, যাওয়া আসা 7,000 টাকা পড়বে। আসার সময় কিন্তু ভাড়াটা একটু কম হয়, 500-600 টাকা কম নেওয়া হয় সবকিছুতে, পালকি, পিঠু, ঘোড়া। এই জঙ্গল চাট্টি থেকে এখনো কেদারনাথ মন্দির 14 থেকে 15 কিলোমিটার। কেউ ঠিকঠাক বলতে পারে না আসলে কত কিলোমিটার। দেখো কত বড় এই খাট মনে হচ্ছে নিয়ে যাচ্ছে। আমরা তো হালকা ব্যাগ নিয়ে হাঁটি, আর কিছু মানুষ কত ভারী ভারী জিনিস ওপরে নিয়ে যায়। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যত উপরে যাচ্ছি। লেবু জল। বন্ধুরা, যাত্রাপথে অবশ্যই ওআরএস সাথে রাখবে, এটা কিন্তু খুব কাজে দেয়। লেবু জলে যদি টাকা খরচ করতে না চাও তাহলে সাথে অবশ্যই ওআরএস রাখবে, এনার্জি দেয়। এক কিলোমিটার রামবাড়া, কেদারনাথ 10 কিলোমিটার। এই যে জায়গা, এটা হচ্ছে ভীমবালি, এরপরে রামবাড়া, তারপর নিমচলি, এরকম পরপর অনেক জায়গা রয়েছে। ভীমবালি থেকে রামবাড়া দেখা যায়, ওই যে ওটা হচ্ছে রামবাড়া। বন্ধুরা, এটা হচ্ছে মেডিকেল রিলিফ পোস্ট এই ভীমবালিতে। এরকম অনেক জায়গায় করা রয়েছে, যাদের অসুবিধা হবে তারা এখানে গিয়ে দেখাতে পারো। দেখো ভীমবালি যে জায়গাটা, ওটা পার করার পর একটা জায়গা দেখতে পারবে, দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। এদিকটা হচ্ছে ঘোড়া খচ্চরের জন্য, আর সোজা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের জন্য। এটা মাথায় রাখবে, ভুল করে এদিক চলে যাবে না। রাস্তার পাশে পাশে আরো অনেক দোকানই থাকবে, যেগুলো এখন তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। যত দিন যাচ্ছে অনেক রকম সুবিধা করা হচ্ছে, যাত্রা যেন ভালো হয়, সুন্দর হয়। অনেক জায়গাতেই सीसीटीवी कैमरा लगाना হয়েছে। ये अच्छा किया ना? हाँ अच्छा किया, कुछ होगा तो पता चल जाएगा, पता चल जाएगा कौन कहाँ पे है, लोकेशन पता चल जाएगा।
চলার পথে সুন্দর সুন্দর এই দৃশ্য দেখতে পারবে, মন একদম ভরে যাবে। মন্দাকিনী নদী এটাই নিচে নামছে। নতুন ব্রিজ এখানে তৈরি করা হচ্ছে রামবাড়াতে। পৌঁছে গেছি রামবাড়া। বলা হয় যে এটাই হচ্ছে হাফ রাস্তা, যতটা এসছি ততটাই এখান থেকে আর যেতে হবে, তারপরে দর্শন হবে কেদারনাথের। আর এই রামবাড়া থেকেই শুরু হবে চড়াই। দেখেই ভয় লাগবে তোমাদের। তো এখানে অনেক দোকানপাটও আছে, চাইলে কিছুটা এখানে রেস্ট করে তারপর হাঁটা শুরু করতে পারো। রামবাড়া জায়গাটা খুবই সুন্দর, চারিপাশে পাহাড়, মাঝখানে এই মন্দাকিনী নদী। প্রচন্ড জলের বেগ, খুবই সাবধান। ফোনে যদি ফটো তোলো, হাত থেকে ফোন যেন না পড়ে যায় এখানে, তাহলে গেল, আর পাওয়া যাবে না। তো এখান থেকে চড়াই শুরু হবে। আমি এই জন্য একটু এখানে বসবো, তারপর হাঁটা শুরু করব। শ্রীরামপুরে বাড়ি এই দিদির। ফ্যামিলি নিয়ে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। আমি কেদারনাথ দ্বিতীয়বার, আমিও দ্বিতীয়বার। কোনো কষ্ট হচ্ছে কি? না, আমার কোনো কষ্ট হচ্ছে। খুব আনন্দ করে মানে সময় নিয়ে যাচ্ছি। ওটাই ভালো, সময় নিয়ে যেতে হবে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। একদম না। আর জলটা একটু হ্যাঁ খেতে হবে মাঝে মাঝে। আর তো ভিডিও দারুণ হয়, আমি তো দেখি। রামবাড়া থেকে চড়াই এমন শুরু হয়, থামতেই চায় না। সামনে এখানে বরফ জমে রয়েছে। এই সময় তো বরফ গলে যায়, সেই জন্যই কপাট খোলা হয়। কিছু কিছু বরফ এখনো দেখা যাচ্ছে রাস্তার পাশে। ঘড়িতে সময় 12:52 এসে গেছি ছোট নীলচলি। ওয়েদার হঠাৎই অন্যরকম হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অনেকটা হেঁটে ফেলেছি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রাজমা চাওয়াল, সোয়াবিনও দেখতে পাচ্ছি আছে, 100 টাকা প্লেট। ভালো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ দেখে বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। বন্ধুরা, যে রেনকোটটা কিনেছিলাম এখন এটা কাজে লাগবে। বৃষ্টিতে শরীর বাঁচলেও জুতো তো ভিজে যাবে। এই কাদা কাদা শুরু হয়ে গেছে, কি আর করা যাবে, স্লিপও হয়ে যাবে রাস্তা। তবুও চলতে হবে, না হলে সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে। একদমই একটা নতুন অভিজ্ঞতা। বুঝতে পারছি যে বৃষ্টির মধ্যে চলাটা সত্যি অসুবিধা। এরকম ঘোরা থেকে খুবই সাবধানে থাকতে হয়। বৃষ্টি পড়ছে, অনেক রকম অসুবিধা হচ্ছে, কিন্তু এই দৃশ্য দেখার পর মন একদম ভরে যায়। অনেক বৃষ্টি এখন হচ্ছে, মনে হচ্ছে অনেকটা সময় বৃষ্টি হবে। রাস্তার অবস্থা দেখেছো? আর সামনে দেখো বরফ। যে কোনো পরিস্থিতিতে এই যাত্রা তোমাদের ভালোই লাগবে। পুরনো বরফ, একদম শক্ত। এরকম কিছু কিছু বরফ কিছু কিছু জায়গায় দেখা যাবে, যেগুলো এখনো গলেনি। রাস্তার দুপাশেই উঁচু উঁচু বরফ। আমি ভাবছি যখন অনেক বরফ ছিল তখন কি অবস্থা ছিল এখানে। ডলিতে যারা যাচ্ছে দেখো কিভাবে যাচ্ছে, উপরে একদম ত্রিপল দেওয়া আছে। বন্ধুরা, চলার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে, ঠান্ডাও লাগছে, 1 কাপ চা তো খেতেই হয়। দেখো কিভাবে মেঘ ছেয়ে যাচ্ছে, আর একটু পরে হয়তো কিছুই দেখা যাবে না চারিপাশ। বৃষ্টির জন্য রাস্তা একদম পিছলা হয়ে গেছে। এখন একটা শর্টকাট নিচ্ছি, কাদা কাদা একদম। এখন পার করছি বড় লিনচলি। এই যে জায়গা, এখানে অনেক টেন্ট আছে থাকার। অনেকে এখানেও থেকে যায় যারা বাকি পথ যেতে পারে না। চারিপাশ দেখছো বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, আর বৃষ্টি কমে গেছে আপাতত, এখন আর হচ্ছে না। তো ভয় পাচ্ছি রেনকোট খুলতে, আবার যদি শুরু হয়।
এখানে পুরো বরফ আর বরফ, যে কারণে এখানে খুব ঠান্ডা লাগছে। মুখে থাক মহাদেবের নাম, আর বাকি পথ চলো তাড়াতাড়ি পার করি। হর হর মহাদেব। কেদারনাথ 3 কিলোমিটার। বন্ধুরা প্রায় কাছাকাছি এসে গেছি। এখন সময় হচ্ছে বিকেল 5টা। অনেকেই জিজ্ঞাসা করছে যে ক্যাম্প টেন্ট লাগবে কিনা। এখানে অনেক এই যে বেসরকারি টেন্ট লাগানো রয়েছে। ভাড়া কিतना होता है? 500 रुपये पर पर्सन। 500 रुपये पर पर्सन। यहाँ पे अगर कोई आए मिल जाएगा ना टेंट? है ना बहुत। এখানে অনেক টেন্ট আছে, কোনো অসুবিধা নেই। যারা টেনশন করছো, টেনশনের কোনো ব্যাপার নেই। এদিকে দেখো অনেক বেসরকারি টেন্ট লাগানো রয়েছে, এগুলো সরকারি না। আমি টেন্ট বুক করে নিয়েছি GNVN হিমলোক কলোনি যে জায়গাটা রয়েছে, দেখাচ্ছি চলো গিয়ে। আমি যেখানে থাকবো ওটা মন্দির থেকে 500 মিটার দূরে, সেটাই লেখা ছিল। শেষের কিছু পথ এমন অবস্থা হয় মনে হয় পা চলছেই না। এসেই গেছি মনে মনে আসে, আর পা চলতে চায় না। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। এই যে কি আনন্দ, শরীরে কাঁটা দেয়। অন্যান্য অনেক ট্রেক করি আমরা, কিন্তু এই কেদারনাথ বা যে কোনো ধর্মীয় জায়গায় যখন আমরা ট্রেক করি গায়ে একটা আলাদাই ঊর্জা থাকে। এটা খেয়াল করবে, বুঝতে পারবে। এখন বৃষ্টি হচ্ছে না, বরফ পড়ছে, সাদা সাদা বরফ পড়ছে। এই যে জায়গা দেখছো এটা হচ্ছে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার এসে নামে। যারা হেলিকপ্টার করে আসবে তারা এখানেই নামবে। বন্ধুরা মন্দির দর্শনের আগে আরো একটা কাজ করতে হবে, টোকন নিতে হবে। এখন টোকন সিস্টেম করা হয়েছে, টোকনের টাইম অনুযায়ী দর্শন হয়। ফল শুরু হয়েছে। টোকন নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেটার উপরে একটা কিউআর থাকে, সেটাকে দেখাতে হয়। ওটা স্ক্যান করলে পর টোকন বেরায়। বন্ধুরা ঘড়িতে সময় 6টা 47। এই হচ্ছে আমার টোকন। কালকে এটা দেখিয়ে আমি দর্শন করব। এই দেখো ব্রিজ, নিচে মন্দাকিনী নদী বইছে। যার টানে আমরা এত দূর থেকে এত কষ্ট করে ছুটে আসি, সেটা যখন চোখের সামনে হয় কেমন লাগে বলো। চোখ একদম জুড়িয়ে যায়। কি সুন্দরভাবে মন্দির পুরো সাজানো হয়েছে ফুল দিয়ে। কালকে 2 তারিখ, কালকে কপাট খোলা হবে সকাল 6টার সময়। এত সময় হাঁটার পর যখন এই মন্দিরের দর্শন পাওয়া যায়, অনেকের চোখেই কিন্তু জল থাকে। আমার চোখে জল আসেনি, কিন্তু বুকের ভেতরে একটা অন্যরকম মানে কেমন একটা হয়। যাই আমার ক্যাম্পে, টেন্টে, ওখানে গিয়ে একটু রেস্ট করব। জয় শ্রী কেদার। বন্ধুরা এসে গেছি GNVN হিমলোক কলোনি। এখন আমি আমার বুকিং দেখাবো, তারপর দেখি কোথায় আমাকে থাকতে দেয়। তো এরকমই হয় টেন্ট, এই ধরনের টেন্ট হয়, তার মধ্যে অনেক বেড থাকে। বন্ধুরা এটা হচ্ছে রিসেপশন, এখানেই দেখাতে হয় বুকিং। সুব্রত রায়। চেকিং করে নিয়েছি। আমার টেন্ট নাম্বার 49। 8টার সময় ডিনার দেওয়া হবে। এই বন্ধুরা এটা হচ্ছে টেন্ট, দেখো এরকম বেড করা রয়েছে। এই যে এই বেডটা আমি নিয়েছি, এরকম মোটা কম্বল রয়েছে। এই যে দেখছো এটা হচ্ছে স্লিপিং ব্যাগ, এর মধ্যে ঢুকে শুয়ে থাকতে হয়। বন্ধুরা ঘড়িতে সময় 8:30। প্রচন্ড ঠান্ডা, কি বলবো। ডিনার করতে এসে গেছি। এই যে জায়গা, এখানে ডিনার দেওয়া হচ্ছে। রাইস, ডাল। দারুণ খেলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছিল এত হাঁটার পর। ভালো ভালো খাবার দিচ্ছে, খুবই সুস্বাদু। জল গরমও রয়েছে, বোতলে ভরে নিয়েছি। এবার টেন্টে গিয়ে ঘুমিয়ে পড়বো। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করব না।
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে সকাল সকাল উঠে মন্দির দর্শন করব। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় শ্রী কেদার, টাটা।